কল্পনা করুন এমন এক বিশাল জলরাশির যার ওপর দিয়ে ভেসে যাওয়া প্রতিটি নৌকা এক একটি গল্পের জন্ম দেয়, যেখানে আকাশ আর পাহাড় এক হয়ে মিশে গেছে এক কৃত্রিম সমুদ্রের বুকে। এটি কেবল একটি ভ্রমণ নয়, এটা এক হারিয়ে যাওয়া ইতিহাসের উপর দিয়ে বয়ে চলা যাত্রা। ৫৪,০০০ একর ফসলি জমি, হাজার হাজার মানুষের আদি বসত ভিটা আর অগণিত স্মৃতি আজ এই নীল পানির শত ফুট নিচে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই কৃত্রিম হ্রদ আমাদের যতটা মুগ্ধ করে, এর নিচের নীরবতা ঠিক ততটাই রহস্যময়। পাহাড়ের ভাজে ভাজে লুকিয়ে থাকা জীবনযাত্রা, রহস্যময় ঝর্ণার শীতল জল আর আদিবাসীদের সহজ সরল আতিথেয়তায় আজকের পুরো দিনটা আমরা হারিয়ে যাব রাঙামাটির এই মায়াবী রাজ্যে। এই নীল জলের নেশা একবার ধরলে সেখান থেকে ফেরা কিন্তু বড় কঠিন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি আপনাদের ভবঘুরে। আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটিতে। পিছনে দেখছেন রিজার্ভ বাজারের সেই চিরচেনা ব্যস্ততা, যেখান থেকে শুরু হয় কাপ্তাই লেকের আসল রোমাঞ্চ। আজকের ভিডিওতে আমরা কেবল লেক দেখব না, আমরা দেখব পাহাড়ের ভেতরের জীবন, আদিবাসীদের ঘর আর সেই সাথে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ এবং পলয়েল পার্ক। আজ ছুটির দিন, তাই ঘাটে মানুষের চাপ আর বোটের ভাব দুইটাই বেশি। ভাগ্য ভালো আমরা আগে থেকে একটা বোট বুক করে রেখেছিলাম, না হলে আজকে লেকের পাড়ে বসে হাওয়া খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকতো না। রিজার্ভ বাজারের পাশে শহীদ মিনার ঘাটে বোট আমাদের জন্য অপেক্ষা করছে, তো আমরা সরাসরি সেখানে চলে যাব। আমাদের সাথে আছেন বোটওয়ালা আঙ্কেল, যিনি আজকের জন্য আমাদের ক্যাপ্টেন এবং গাইড। আঙ্কেল, কি হন আপনি ওনার? আমি ওনার বাবা। একদিন তো আর দেরি না করে আজকের ভ্রমণের ইঞ্জিন স্টার্ট দিয়ে দিলাম। আমাদের বোট এখন শহীদ মিনার ঘাট ছেড়ে কাপ্তাইয়ের বুক চিরে এগিয়ে চলেছে। আর এই নীল পানির রাজ্যে হারিয়ে যাওয়ার আগে এর পেছনের গল্পটা জানা খুবই জরুরি। এই যে বিশাল জলরাশি দেখছেন, এটি কিন্তু কোনো প্রাকৃতিক হ্রদ নয়। ১৯৫৬ সালে আমেরিকার অর্থায়নে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য যখন কাপ্তাই বাঁধ দেওয়া শুরু হয়, তখন থেকেই জন্ম নেয় দক্ষিণ এশিয়ার অন্যতম বড় এই কৃত্রিম হ্রদের। ১৯৬২ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে মিশে আছে এক করুণ ত্যাগের গল্প। বাঁধের কারণে রাঙামাটি জেলার প্রায় ৫৪,০০০ একর কৃষিজমি পানির নিচে তলিয়ে যায়। প্রায় ১৮,০০০ পরিবারের ১,০০,০০০ মানুষ রাতারাতি বাস্তুচ্যুত হয়ে পড়ে। এমনকি পুরনো চাকমা রাজবাড়িটাও আজ এই নীল পানির অনেক গভীরে চিরতরে হারিয়ে গেছে। বর্তমানে এখান থেকে প্রায় ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও এর প্রতিটি ঢেউয়ের নিচে চাপা পড়ে আছে পাহাড়ের মানুষের হারানো ভিটেমাটির স্মৃতি।
আসসালামু আলাইকুম আঙ্কেল। আমার সাথে তো ওই ইমন ভাইয়ের কথা হয়েছিল 2200 টাকা ভাড়া, তো হঠাৎ এমন হওয়ার কারণ? হঠাৎ যেমন বলতে মনে করো আজকে বন্ধর দিন, ঠিক আছে, অন্য সময় তো আর ইয়ে হয় না। অন্য সময় নর্মালি তো 15-2000 টাকা ভাড়া। নর্মালি আমাদের এই বুটগুলো, বড় বুটগুলো 3000 টাকা। এইখানে পল অয়েলের রেট আছে 3500। হ্যাঁ রেট তো এটা তো হ্যাঁ, আমাদের বুটগুলো পল অয়েলে চলে। হ্যাঁ, কিন্তু আমরা বাইরে থেকে নিলে মনে করো 3000 টাকায় নেই, সময় পরিচিত হইলে 2500 টাকায় নেই, তাও মানে বন্ধ ছাড়া হইলে। বন্ধের একটা দিনের জন্য মনে করেন আমরা বসে থাকি সারা বছর, এই আর কি। তো এমনিতে আপনার নাম্বার যদি আমি দিয়ে দিই ভিডিওতে, আপনারা কল দিলে তো বুক দিতে পারবেন। হ্যাঁ, ভাড়াটা যতখানি পারবেন কমায় রাখবেন চেষ্টা না মনে করো বন্ধ ছাড়া হইলে কমায় রাখবো, সমস্যা নেই। বন্ধ ছাড়া হইলে কত টাকা? 2500 টাকা। বন্ধর মধ্যে বন্ধের মধ্যে মনে করো 3500, 4000। মানুষ লোক বেশি হইলে 4000। আচ্ছা লোক যদি মনে করো 20 জন 25 জন হয় 4000 টাকা। আচ্ছা। এদিকে রেস্টুরেন্টে খাবার খাবেন, আর রেস্টুরেন্টে দুপুরে তাহলে খাবার খাইলে যাওয়ার সময় অর্ডার দিয়ে যেতে হবে। অর্ডার দিয়ে আমরা ডাইরেক্ট সুবলং চলে যাবো। সুবলং বড়জনায় থেকে দেখে এদিকে চলে আসবো। আবার খাবার খাইয়া টোটাল কয়টা স্পট হবে? খাবার খাওয়ার পরে আপনার পলওয়াল ঝুলন্ত, হ্যাঁ, আর আপনার পলওয়াল নামাই দেবো আর কি। এই 6 মিনিট লগে পাবেন না পলওয়াল। আচ্ছা ওটা নামাজের সমস্যা নেই, কিন্তু এই যে আদিবাসী কোনো গ্রামে নামাবেন না? হ্যাঁ নামাই। ইতিহাসের গভীর থেকে এবার ফিরি বাস্তবে। কাপ্তাই লেকের একটা নিয়ম হচ্ছে, এইখানে দুপুরের খাবারের জন্য আপনাকে যাওয়ার পথেই অর্ডার দিয়ে যেতে হবে। যেহেতু এগুলো পানির মাঝখানে বিচ্ছিন্ন দ্বীপ, তাই হুট করে গিয়ে খাবার পাওয়া প্রায় অসম্ভব। তারা আপনার অর্ডারের ওপর ভিত্তি করেই রান্না করবে। তাই আমরাও দেরি না করে আমাদের মেনুটা কনফার্ম করে দিলাম। খাবার রেডি হতে হতে আমরা ঘুরে আসবো শুভলং ঝর্ণা থেকে। ক্ষুধা পেটে নিয়ে নীল জলরাশির সৌন্দর্য ঠিক জমে না, তাই না? পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম গন্তব্য শুভলং। এই ঝর্ণার কাছে যেতে হলে আপনাকে জনপ্রতি 30 টাকার টিকিট সংগ্রহ করতে হবে। ঘাট থেকেই ঝর্ণার সেই বিশাল পাহাড়ের চূড়া চোখে পড়ে। চলুন দেখা যাক সুন্দরী শুভলং এখন কোন রূপে আছে। শুভলং ঝর্ণা মূলত কর্ণফুলী নদীর অববাহিকার অবস্থিত বড়কল উপজেলার এক অনন্য সৃষ্টি। বর্ষায় এর যৌবন দেখার মতো হলেও শীতের এই মৌসুমে ঝর্ণার রূপটা বেশ লাজুক। প্রায় 140 থেকে 300 ফুট উঁচু পাহাড় থেকে এই পানি যখন আছড়ে পড়ে, তখন এক অদ্ভুত ঝিরঝিরে আওয়াজ তৈরি হয়। এখানে পর্যটন কর্পোরেশনের করা সুন্দর সিঁড়ি আছে, যা দিয়ে আপনি পাহাড়ের বেশ ওপর পর্যন্ত উঠতে পারবেন। যদিও পানি কম, তবুও এর শীতল স্পর্শ আপনার ক্লান্তি নিমিষেই দূর করে দেবে। আঙ্কেল এখন কই যাবো? এখন কই যাবো? এরপর কই যাবো? ছোট রান্নাতে। ছোট ঝর্ণাতে? হ্যাঁ ছোট ঝর্ণায় পানি আছে? হ্যাঁ, পানি আছে অল্প। আচ্ছা ঠিক আছে।
ছোট ঝর্ণার পরে ছোট ঝর্ণার পরে আদিবাসী গ্রাম, তারপর হেঁটে যাবেন। তারপরে ওই আপনার স্বর্ণ মন্দির আছে। আচ্ছা। বড় শুভলং দেখা শেষ। এবার আমাদের বোট আবার স্টার্ট নিল। আমাদের পরবর্তী গন্তব্য ছোট শুভলং ঝর্ণা। অনেকে বড়টা দেখেই ফিরে যান, কিন্তু পাহাড়ের এই গহীন খাঁজে লুকিয়ে থাকা ছোট ঝর্ণাটিও সৌন্দর্য না দেখলে আপনার ট্রিপটাই অপূর্ণ থেকে যেতে পারে। মাত্র 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম পাহাড়ের একদম গা ঘেঁষে। এখানকার পরিবেশটা বড় শুভলং ঝর্ণার চেয়েও অনেক বেশি শান্ত এবং নির্জন। পাহাড়ের পাথুরে গঠন আর ঘন সবুজের মাঝখান দিয়ে নেমে আসা এই ঝর্ণাটি যেন এক গোপন স্বর্গ। এখানকার পানি এতটাই স্বচ্ছ যে নিচ থেকে পাথরগুলো স্পষ্ট দেখা যায়। যারা কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতির শুদ্ধতা নিতে চান, তাদের কাছে এই ছোট শুভলংই হবে কাপ্তাই লেকের সেরা স্পট। এবার আমরা চলেছি এক বিচ্ছিন্ন জগতে, আদিবাসী পুঞ্জিতে। বাসটা চাপায় দেন। এগুলা জোড়া 30 টাকা করে নেওয়া যাবে। গ্যান্ডারি গেন্ডারে কি? ওই যে এটা কি কয়? হিরাম জোড়া। আর না ওই যে বাসের ভিতরে আখ। ওইটারই গ্যান্ডারি গ্রাম। কি কুশ্চেন? ও কোথায় দেখেন? নভেম্বর নামার সময় ভাইয়া চাকমা, মারমা, ত্রিপুরা বা তঞ্চংয়ারা শত শত বছর ধরে এই লেক আর পাহাড়ের সাথে তাদের ঘর বেঁধেছে। তাদের বাড়িঘরগুলো মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ায় নৌকা বা ট্রলারই তাদের একমাত্র ভরসা। এই পল্লীগুলোতে ঢুকলেই চোখে পড়বে রঙের সমারোহ। কত করে চাউল? এত তেজ কেন? এইখানে পাহাড়ি বিন্নি চাল থেকে শুরু করে হাতে বোনা কোমর তাঁতের কাপড় সবই পাওয়া যায়।
আর রাঙামাটির বিখ্যাত আনারস, এখানকার মাটির গুণে এই আনারস এত মিষ্টি যে একবার খেলে সারা জীবন মনে থাকবে। আদিবাসীদের তৈরি বাঁশের আচার বা নাপ্পির গন্ধে এখানকার বাতাস সবসময় এক বিশেষ পাহাড়ি আমেজ ধরে রাখে। ফেরার পথে আমরা থামলাম নির্বাণনগর বৌদ্ধবিহারে। দূর থেকেই এর বিশাল সোনালী বুদ্ধ মূর্তিটি আপনাকে স্বাগত জানাবে। এটি কাপ্তাই লেকের বালুখালী ইউনিয়নে অবস্থিত একটি অত্যন্ত পবিত্র স্থান। লেকের নীল জলরাশির মাঝে এই সোনালী আভা এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। কত বড় কাঠামোটা দেখছেন? আমার ভালো দিছিল একটা। বিহারের একপাশে রয়েছে স্থানীয় আদিবাসীদের একটি হস্তশিল্পের মার্কেট, যেখানে তাদের শৈল্পিক ছোঁয়া পাওয়া যায়। কি ঘুরে ফিরে আবার এই জায়গায় আসলাম? যাই নাই। কি লাগবে কোন? ইসমাইল ভাই কি লাগবে? বলো। কি লাগবে ইসমাইল ভাই কোন? কোনটা ওই ছোট? Karim bakkat maron dile de are. Habim be emu kani bibino. কাবিল বেশি, হ্যাঁ? আচ্ছা, আপনারা ওদের ভাষা বুঝেন মোটামুটি? আচ্ছা, বলে নিমো। ঠান্ডা কি আছে? ঠান্ডা কি আছে? খুলুম? ড্রিঙ্কও আছে? আবার নিলাম, জিজ্ঞেস করেন। কোন সিমের নেট থাকে ভাই? পাওয়া দাদা, যায় এখানে তো নেট চালাই দিই। বাংলা লিঙ্ক ওই। কোন সিমের নেট থাকে? বাংলা লিঙ্ক শুধু?
রবি সিমেন্ট। আমার তো রবিতেও নেই। ওখান দিয়ে যান, ওখানে পাওয়া যায়। বিহারের ভেতরে ঢুকলে এক অদ্ভুত নীরবতা আপনাকে ঘিরে ধরবে। পাহাড়ি মানুষের উপাসনালয় হওয়ায় এখানে শোরগোল করা একদম নিষেধ। একদিকে আদিবাসী বাজার আর অন্যদিকে এই শান্ত মন্দির। জীবন আর ধর্মের এক দারুণ মেলবন্ধন এখানে। এখান থেকেই অনেকেই স্থানীয় তাঁতের শাড়ি বা চাদর কেনেন। পেটে যখন প্রচণ্ড ক্ষুধা, তখনই সামনে এলো আমাদের কাঙ্ক্ষিত টংঘর রেস্টুরেন্ট। কাঠের কাঠামো আর ছনের ছাউনি দিয়ে তৈরি এই রেস্টুরেন্টটি পাহাড়ের ঐতিহ্যবাহী মাচাং ঘরের আদলে গড়া। লেকের ওপর ভাসমান এই ঘরে বসে হাওয়ার ঝাপটা খেতে খেতে দেশি মুরগি আর তাজা রুই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া এক স্বর্গীয় তৃপ্তি। তবে এইখানে খাওয়ার চেয়ে বেশি ভালো লাগে চারপাশে পরিবেশ। খাওয়ার পর দোলনায় শুয়ে যখন লেকের দিকে তাকাই, তখন একটা কথাই মাথায় আসে। আমাদের কাছে যেটা একবেলার ভ্রমণ, এখানের মানুষের জন্য সেটাই প্রতিদিনের কঠিন জীবনযুদ্ধ। পানির সাথে তাদের এই সখ্যতা আর লড়াই দুটোই বিস্ময়কর। এই বিস্ময় সাথে নিয়েই যখন বোট চলছে লেকের বুক চিরে, দূর থেকে উকি দিচ্ছে রাঙামাটির সবচেয়ে উঁচু শৃঙ্গ ফুরমন পাহাড়। এবার গন্তব্য রাঙামাটির সিগনেচার সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। 1986 সালে নির্মিত 335 ফুট দীর্ঘ এই সেতুটি এখন রাঙামাটির অবিচ্ছেদ্য অংশ। একে বলা হয় সিম্বল অফ রাঙামাটি। ব্রিজে এত ভিড় যে মাঝে মাঝে মনে হয় এটা বুঝি এখনই ছিঁড়ে পড়বে। মানুষের পদচারণায় ব্রিজ যখন দুলতে থাকে, তখন এক অদ্ভুত শিহরণ কাজ করে। ওপর থেকে লেকের নীল জলরাশি আর ছোট ছোট বোটের আনাগোনা আপনাকে মুগ্ধ করবেই। সেতুর ওপারে গিয়ে ওপর থেকে যখন পুরো ব্রিজ আর লেকের দৃশ্য দেখবেন, তখন বুঝবেন কেন একে রাঙামাটির প্রতীক বলা হয়। দিনের একদম শেষ প্রহরে আমরা আসলাম পলোয়েল পার্কে। রাঙামাটি জেলা পুলিশের ব্যবস্থাপনায় এটি বর্তমানে পাহাড়ের সবচেয়ে আধুনিক এবং গোছানো পার্ক। এখানকার নান্দনিকতা আর পরিচ্ছন্নতা আপনাকে শুরুতেই মুগ্ধ করবে। এই পার্কের সবচেয়ে আলোচিত জায়গা হলো লাভলক পয়েন্ট। এই লাভলক পয়েন্ট কেবল ছবি তোলার জায়গাই নয়, এর পেছনে লুকিয়ে আছে রাঙামাটির এক বিখ্যাত এবং হৃদয় বিদারক ভালোবাসার গল্প। 2014 সালে এক নবদম্পতি কাপ্তাই লেকে নৌভ্রমণে বেরিয়েছিলেন। হঠাৎ ঝড়ে তাদের নৌকাটি ডুবে যায়। কয়েকদিন নিখোঁজ থাকার পর যখন তাদের উদ্ধার করা হয়, দেখা যায় লেকের গভীরে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে আছেন তারা।
মৃত্যুর পাহাড়সম চাপও তাদের আলাদা করতে পারেনি। তাদের সেই অমর ভালোবাসার স্মৃতি রক্ষার্থেই এই পয়েন্টটি তৈরি করা হয়েছে। এখানে পর্যটকরা নিজেদের নামের তালা লাগিয়ে সেই অটুট বন্ধনের স্মৃতি ধরে রাখতে চান। লেকের পার ঘেঁষে দাঁড়িয়ে থাকা কটেজগুলো দেখলে মনে হয় যান্ত্রিক জীবন ছেড়ে অন্তত একটা রাত যদি এখানে থাকা যেত। পাহাড় আর জলের মিতালি উপভোগ করার জন্য এর চেয়ে আরামদায়ক জায়গা আর হতে পারে না। গোধূলির আলোয় পুরো কাপ্তাই লেক এখন এক মায়াবী রূপ নিয়েছে। সূর্যের শেষ আভা যখন নীল জলে মেশে তখন এক গভীর নীরবতা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। যেই বোট নিয়ে সকালে বেরিয়েছিলাম তা এখন আবার সেই শহীদ মিনার ঘাটে ফেরার অপেক্ষায়। আজকের এই সফর আমাদের মনে করিয়ে দিল প্রকৃতি যেমন উদার, এর ইতিহাসও তেমনই গভীর। জল আর পাহাড়ের এই মায়াজালে আমরা কেবল একদিনের অতিথি হলেও স্মৃতির ঝুলিটা কিন্তু কানায় কানায় পূর্ণ। তো আজকের মতো এই নীল জলরাশির গল্প এখানেই শেষ করছি। একদিনের রাঙামাটি সফর, শুভলং ঝর্ণা আর এই পলওয়েল পার্কের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিও ভালো লাগে তবে পাশে থাকবেন, আর বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো অজানায় অন্য কোনো গন্তব্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোস্ট ইম্পর্টেন্ট ভবঘুরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।